বেশিরভাগ কবিতার মধ্যেই কাজী নজরুল ইসলাম তৌহিদ শব্দটি অথবা সাম্যের কথা বলেছেন। সাম্য শব্দের অর্থই তৌহিদ। সাম্য তৌহিদ বিরোধী নয়, সাম্যের বিপরীত অবস্থায় বৈষম্য। সাম্য হচ্ছে একত্ববাদ, সাম্যই সর্বঈশ্বরবাদ। সবই ঈশ্বর বা সবই আল্লাহ। আল্লাহর বাহিরে কোনো সৃষ্টি নাই, সমস্ত সৃষ্টি আল্লাহ। তৌহিদ অর্জন করতে গেলেই তৌহিদের একজন ইমাম লাগবে। তৌহিদের ইমামের কোনো বিকল্প নাই। তৌহিদের ইমাম যিনি হবেন তিনি বর্তমান যুগের ইমাম, নায়েবে রাসূল অথবা ওলি আল্লাহ বলে তাদেরকে সম্বোধন করা হয়। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান জাতিগোত্র যদি আলাদা আলাদা আমার চিন্তা চেতনার মধ্যে থাকে, এই অবস্থার মধ্যেও আমার মুক্তি নাই। মুক্তি হচ্ছে তৌহিদ। তৌহিদ ব্যতীত মানুষের মুক্তির কোনো সম্ভাবনা নাই। কাজেই তৌহিদ জ্ঞান যাদের মাধ্যমে অর্জন করতে হয় তিনারাই তৌহিদের ইমাম। আর তৌহিদের ইমাম ব্যতীত তৌহিদ জ্ঞান সর্বসাধারণের মধ্যে এক কথায় বলা যায় অনুপস্থিত। প্রতিটি মহাপুরুষের মধ্যে তৌহিদ জ্ঞানে ভরপুর হইয়া থাকে। কোনো মাদ্রাসা মসজিদে তৌহিদ শিক্ষা দেওয়া হয় না। মসজিদ মাদ্রাসার শিক্ষা হইল দ্বৈতবাদ অথবা বহুবাদ। দ্বৈতবাদ তৌহিদ নয়, তৌহিদ একত্ববাদ। কাউকে বাদ দিয়ে কোনো সৃষ্টিকে আলাদা করে তৌহিদ হয় না। তৌহিদ মূলত সমস্ত সৃষ্টি এক, স্রষ্টা এক, সমস্ত সৃষ্টিও এক। সৃষ্টির মধ্যে বৈষম্য থাকলে তার মধ্যে তৌহিদ থাকে না। বৈষম্য হচ্ছে তৌহিদ বিরোধী একটি ভাব। বিভিন্ন ওয়াজ মাহফিলে মাইকিং করা হয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, মানেই সমস্ত সৃষ্টিকে বোঝায় না। এখানেও দ্বৈতবাদ আছে। প্রতিটি ওয়াজ মাহফিলের মধ্যেও বৈষম্যবাদী আলোচনা হয়ে থাকে কম বেশি। যাদের অন্তরে তৌহিদ নাই, তৌহিদের অনুপস্থিতি দেখা যায়, তাদের কাছ থেকে তৌহিদ শিক্ষা করা বোকামি ব্যতীত আর কিছুই নয়। যাদের অন্তরে তৌহিদে সুপ্রতিষ্ঠিত তাদের থেকেই তৌহিদ শিক্ষা করার বিষয়। অন্য কাহারও কাছে তৌহিদ নাই। তৌহিদ শুধু একটি শব্দ নয়, তৌহিদ চরিত্রগত একটি ভাব। তৌহিদ যদি আমার চরিত্রের মধ্যে না থাকে, বাহিরে সাইনবোর্ডে অথবা বই পুস্তকে তৌহিদ লেখলেই সেটা তৌহিদ হয় না। তৌহিদ মানুষের মানসিক একটি বিষয়। সেটা অর্জন করার আগ পর্যন্ত হাতে কলমে লেখলেই সেটা তৌহিদ হয় না। সমস্ত সৃষ্টিকে এক জানলে স্রষ্টাও এক, আর তার মধ্যেই থাকে তৌহিদ। তৌহিদ বৈষম্য নয়, তৌহিদই সাম্য। এই জন্যই বেশিরভাগ কবিতার মধ্যেই কাজী নজরুল ইসলাম তৌহিদ শব্দটি অথবা সাম্যের কথা বলেছেন। সাম্য শব্দের অর্থই তৌহিদ। সাম্য তৌহিদ বিরোধী নয়, সাম্যের বিপরীত অবস্থায় বৈষম্য। সাম্য হচ্ছে একত্ববাদ, সাম্যই সর্বঈশ্বরবাদ। সবই ঈশ্বর বা সবই আল্লাহ। আল্লাহর বাহিরে কোনো সৃষ্টি নাই, সমস্ত সৃষ্টি আল্লাহ। আমাদের চিন্তা চেতনার মধ্যে সৃষ্টি এবং স্রষ্টাকে আলাদা করে রাখা হয়েছে। এটা আমাদের মাদ্রাসা মক্তবের শিক্ষা। মাদ্রাসা মক্তবের শিক্ষা থেকে কখনো তৌহিদ অর্জন করা যায় না। তৌহিদ অর্জন করতে গেলেই তৌহিদের একজন ইমাম লাগবে। তৌহিদের ইমামের কোনো বিকল্প নাই। তৌহিদের ইমাম যিনি হবেন তিনি বর্তমান যুগের ইমাম, নায়েবে রাসূল অথবা ওলি আল্লাহ বলে তাদেরকে সম্বোধন করা হয়। সবাই ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করি। জয় গুরু।